তোর? হাসছিস কেন? আর বলো না মা, আজ ওদের যা ডস দিয়েছে না, মনে থাকবে অনেকদিন। কাদের কথা বলছিস? ও, রানী, মায়া, রুবি, কাশিম, যারা তোকে আনতে গিয়েছিল। হ্যাঁ মা, ওদের কথাই বলছি। আচ্ছা মা, তুমিই বলো, আমি কি জজ না ব্যারিস্টার, নাকি সরকারি কোনো বড় অফিসার যে আমাকে ফুলের মালা নিয়ে অভ্যর্থনা করতে যাবে? আমি তো সাধারণ একজন শিল্পী। তাই যদি হতি, তাহলে যে স্বপ্নটা আমার পূরণ হতো। মা, তোর বাবা সারাটা জীবন ন্যায় নীতি সম্বল করে দুঃখ কষ্টের মধ্যে দিয়ে কাটিয়ে গেলেন এক সাধারণ শিক্ষক হিসেবে। আমার জীবনটাও দুঃখ কষ্টের মধ্যে দিয়ে কাটিয়ে দিলাম। কত স্বাদ আহ্লাদ, একটাও পূরণ হয়নি। ভেবেছিলাম তুই আমার একমাত্র সন্তান, সব স্বাদ আমার তোকে দিয়ে পূরণ করব। কিন্তু হায় কপাল, তুই শিল্পী হবি, আর হয়েছিসও তাই। জানি না আর কত দুঃখ আছে জীবনে। মা, তুমি মিছে মিছে ভাবছো আর পৃথিবীতে নিজের স্বার্থের যে মানুষ অনেক অমানবিক বিবেক বর্জিত কাজ করে, কিন্তু একজন শিল্পী নিঃস্বার্থ, তার মনে কোনো পাপ জন্ম নিতে পারে না। তাই তো মা, আমি শিল্পীর জীবন বেছে নিলাম। চাচি, 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 চিৎকার করছিস কেন? জানো চাচি, আশিক ভাই না নিশ্চয়ই পরীক্ষা ফেল করেছে। ফেল করেছে? হ্যাঁ। তুই শুনলি কার কাছে? আমি সব জানি, এই জন্যই তো সে আসেনি। আশিক ভাই ফেল মেরেছে? তুই কি করে এলে? আকাশে উড়ে তোদের চোখের সামনে দিয়ে দেখলাম তোরা তখন ইমান আলীকে নিয়ে ব্যস্ত। কি? ওই ইমান আলী তো যত গন্ডগোলের মূল। তাই আমরাও মালা পরার খায়েশটাকে ভালো মতো মিটিয়ে দিয়েছি। আরে কোথায় যাচ্ছিস? বাবাকে আশিক ভাইয়ের খবরটা দিয়ে গিয়ে। আচ্ছা বাবা, অসুস্থ শরীর নিয়ে আবার কেন তুমি ছবি আঁকছো? কি করব মা, এটা যে আজই আমাকে শেষ করতে হবে। তাই বলে এত শরীর খারাপ নিয়ে? উপায় নেই মা, রহিম শেখ যে কালই এটা নিতে আসবে। তার নাতনির জন্মদিনের উপহার আগাম টাকা নিয়েছি। নিলে কেন? না নিয়ে কি করি বল? আচ্ছা, একটা কাজ করলে হয় না? আশিক ভাইকে দিয়ে বাকিটুকু আঁকিয়ে নাও। আশিক? তাকে কোথায়? এই দেখো, আসল খবরটাই দিলাম না। আশিক ভাই এসেছে এই তো একটু আগে। তুমি রাখো বাবা, আশিক ভাইকে দিয়ে ছবির বাকিটা আঁকিয়ে নেওয়া যাবে। না রে মা, এই সামান্য কাজটুকু আমি শেষ করে ফেলবো। আশিক যখন এসেই পড়েছে, তখন একটা বড় কাজ ওকে দিয়ে করিয়ে নেব। ঠিক আছে বাবা। বড় কাজ এবং বড় ঘরের কাজ, টাকাও যেমনি আসবে, সুনামও তেমনি আসবে। তার শিল্পী সত্তার বিকাশ ঘটানোর বেশ বড় একটা সুযোগ পাওয়া যাবে। নে সর, দে তুলিটা দে বাবা। তুই বরং আশিককে গিয়ে বলে আয়, ও বেলা যেন একটু আসে। বলতে হবে না বাবা, সে নিজেই আসবে। হয়ে যাবে, হয়ে যাবে। গায়েবী আওয়াজ, কিছু না, কিছু না। তোমরা আমার গ্রামে মেয়েরা কি চাই? আমাদের সবাইকে একটা করে ছবি এঁকে দিন না। কি বললে?
ছবি? তোমরা আমাকে কি ভাবো? ছবি আঁকতে বললে আমি ছবি আঁকবো? যাও, যাও, যাও। দিন না, না না, না দিন না। না। ঠিক আছে বাবা, আমরা আশিক ভাইকে দিয়ে আমাদের ছবি আঁকি। এই চল তোরা, চল চল। আরে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমি কি সত্যি তাই বলেছি যে তোমাদের ছবি আঁকবো না? হ্যাঁ? আঁকতে হোক, তা না হলে আমরা চললাম। আরে না না না, আসো আসো আসো, উপর দিয়ে আসো, দাপুর দুপুর করে আসো, বাবা লাফিয়ে আসো, লাফিয়ে আসো। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, সোজা হয়ে দাঁড়াও। হ্যাঁ, বাবারে বাবারে, চুপ, আগে ভালো করে দেখতে দাও। ছবি আঁকা কি চারটিখানি কথা? চুকত, শুরু করি। হ্যাঁ, কি? না, ঠিক আছে ঠিক আছে, ঠিক আছে। দেখি, এক্সকিউজ মি, যেভাবে আমাদের শরীরের মাপ নিচ্ছে মনে হচ্ছে তুমি শিল্পী না, দর্জি। চুপ, আমি করি এক্সট্রা কাট, এগুলো মাপ নিতে হয়। তুমি কি আমাকে বে, তুমি, আমি তোমাকে ছি, তুমি আমাকে ভালোবাসবে, আমি তোমাকে ভালোবাসি। মায়া, তুই আমাকে মারলি? ধ্যাৎ, তোকে মারবো কেন? ইমান আলীকে মারতে গিয়ে লাগলো তোর গালে। কি? শালা ইমান আলীর বাচ্চা! এই এই, তুমি শান্ত হও, শান্ত শান্ত হও। আমি একটা ছবি এঁকে দেই, তুমি আঁকবে না? তুমি, না না, আমি মানে বলছি, আমি তোমাদের ছবি আঁকবো না, সত্যি বলছি, ইমানে বলছি। আমি আগে আগে তোমার দিকে দিকে ভালো ভালো, আমি আগে থাকবো। না 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 না, এই ইমান আলীর ইজ্জত বাঁচিয়ে। ও বাবা, ও বাবা, ও বাবা। আশিক ভাই, হেল্প মি, হেল্প মি, হেল্প মি। আরে ওই ইমান আলী, তুমি জামা কাপড় নিয়ে কোন ধরনের গোসল করছো? কুশল্লা কুশল্লা, গিরিয়ে গেছে, পড়ে গেছি ভাই। উঠাও উঠাও উঠাও, আমার উঠাও। এই নাও, ধরো। উঠাও, ভিজা ভিজা। ওরে বাবা, ওরে বাবা, ইমান আলী, হেই, হেই, ইমান আলী, ইমান আলী। দেখছো কি তুমি কেমন করে পুকুর জলে নেমে এলাম আমি? না না, আমি কিচ্ছু দেখিনি। এই পথ দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ দেখি পুকুরের জলে তুমি। তাহলে শোনো। না, এখন নয়, পরে শুনবো, আমার একটু তাড়া আছে। কলিম চাচার সাথে দেখাটা করে আসি। আচ্ছা, কিচ্ছু দেখিনি। মানের মান ইজ্জত আল্লাহ রাখে। বাবা, এখনো শেষ হয়নি তোমার এই ছবিটা? এই তো হয়েছে মা, ফাইনাল টাচটা দিয়েই উঠছি। যা করার 10 মিনিটের মধ্যে সেরে ফেলো। রানী, আমি, আরে আশিক ভাই, বলিনি সে নিজেই আসবে? এসো এসো বাবা, বেঁচে থাকো বাবা। বাহ, চমৎকার হয়েছে তো ছবিটা, একেবারে জীবন্ত হয়েছে কোন রকম। বসো বাবা, বসো।
এখন আর পেরে উঠি না, হাত কাঁপে বাবা। ছবিটা সত্যি ভালো হয়েছে। আচ্ছা বাবা, তুমি ভালো আছো তো? জি, আপনার দোয়া। আল্লাহ তোমার মঙ্গল করুক। না বাবা, তোমরা একটু মিষ্টি মুখ করো। আমি কেচেই খেতে পারবো না চাচা। রানী নিজের হাতে তৈরি করেছে, তুমি না খেলে রাগ করবে যে। বিশ্বাস করুন চাচা, মা পেট ভরে খাইয়ে দিয়েছে, একটু জায়গা নেই। বাবা, ও যদি ওগুলো না খায় তাহলে আমি সব বাইরে ফেলে দেব। খাও বাবা, একটু খাও, নইলে সত্যিও সব বাইরে ফেলে দেবে। আচ্ছা, খাচ্ছি। বাবা, হ্যাঁ? তোমার ওই ছবিটার কথা বলো কিন্তু। কিসের ছবি চাচা? আর্ট কলেজ থেকে পাশ করে বেরিয়েছো মাত্র, ভাবছি কাজটা এখনই কি তোমার মাথায় চাপানো ঠিক হবে? এই কথা কেন বলছেন চাচা? আপনি আমার গুরু। আমার ছবি আঁকার হাতে খড়ি হয়েছিল আপনার কাছে। আজ আপনার দেওয়া কাজ নিয়ে যদি আমার কর্মজীবন শুরু হয়, তাহলে এর চেয়ে বড় আশীর্বাদ আর কি হতে পারে? বলুন চাচা, রানী কিসের ছবির কথা বলে গেল? একটি মেয়ের ছবি, যার চোখের দৃষ্টি, মুখের আদল, দেহের গঠন এমন একটি বৈশিষ্ট্যের আভাস দেয় যা সচরাচর চোখে পড়ে না। আমার বিশ্বাস তোমার তুলিতে মেয়েটির সমস্ত বৈশিষ্ট্য জীবন্ত হয়ে উঠবে, আর তুমিও ছবিটাকে খুশি হবে। দোয়া করবেন চাচা, আপনার বাসায় মর্যাদা যেন আমি রাখতে পারি। যাই চাচা, মা হয়তো পথ চেয়ে বসে আছে। তা তো থাকবেই, সে যে মা। তোমার বাবা যখন মারা যান তখন তোমার বয়স মাত্র 10 বছর। সেই থেকে তোমার মা কত কষ্ট করে তোমাকে মানুষ করেছেন। তোমার লেখাপড়ার জন্য ঘর বাড়ি, জায়গা জমি সব ওই জোয়ারদারের কাছে বন্ধক দিয়েছেন। জোয়ারদার তো ভালো লোক নয় বাবা। কিরে কালু, কি হলো? কোথায় আশিকের মা? কেন, কি হয়েছে? এত ডাকাডাকি কিসের? ডাকাডাকি না করে কি এর উপায় আছে? নিজে সে দিয়ে তো আর কেউ আমাদের খোঁজ খবর নেবে না। কিসের খোঁজ খবর জোয়ারদার সাহেব? বলে কি, গত 2 মাসের যে সুদের টাকা দেয়া হয়নি তা কি ভুলে গেছেন? ভুলবো কেন? একটু অসুবিধা ছিল তাই সময় মতো দিতে পারেনি। ছেলেটা পাশ করে এসেছে, কাজকর্ম করবে, তারপর আপনার সব টাকাই শোধ করে দেব। বাড়ির দলিলটা ফেরত নিতে হবে না? বাড়ির দলিলটা রেখে ছেলের জন্য টাকা নিয়েছেন, ভালো, খুব ভালো। সুদে আসলে সে টাকা কত গিয়ে দাঁড়িয়েছে তার হিসেব করেছেন? হিসেব করেই আপনার সব পাওনা শোধ করে দেব। সামান্য কটা টাকার জন্য বাড়িটা কি হাতছাড়া করব? টাকাটা যদি সামান্যই হয় তো দিয়ে দিন, নইলে নইলে কি করবেন? চুক্তি অনুযায়ী কিস্তির টাকা দিতে না পারলে ভিটে বাড়ি সব ছেড়ে দিতে হবে। তার আর প্রয়োজন হবে না। সময় মতো আপনার টাকা দিতে না পারলে সুদের অঙ্কটা বাড়িয়ে দেবেন। একদিন পাই পাই করে সব শোধ করে দেব। এবার যান। বেশ, যাচ্ছি, তবে যা বলে গেলাম কথাটা যেন মনে থাকে। এই চলে আয়। এত তন্ময় হয়ে দেখছো, মনে ধরেছে নাকি? বাজে কথা রাখ। এত রাতে এখানে কি? বাড়ি যা। আগে এগুলো খাও। কি ওগুলো? পিঠা আমি নিজের হাতে বানিয়েছি। এখন আমি পিঠা খাবো না। তাহলে আমিও যাব না, ছবি আঁকতে দেব না। ভালো হবে না বলছি। যা শিগগির, নইলে নইলে কি মারবে? মারো 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 মারো, তবু যাব না। যাবি তুই এখান থেকে? না, যাব না। দেবো এক থাপ্পড়। থাপ্পড়? চাচি, চাচি, চাচি! কি রে, কি হয়েছে? দেখো না চাচি, ও আমাকে মারতে চাচ্ছে। না মা, আমি শুধু বলেছি এত রাত পর্যন্ত এই বাড়িতে কেন।
আর আমি বলেছি এগুলো খেলেই আমি চলে যাব। আসি জি মা। মেয়েটা নিজের হাতে বানিয়েছে, পিঠাটা খেয়ে নে। তারপর ওকে বাড়িতে দিয়ে আয়। এত রাতে একা যাওয়া ঠিক নয়। ওগুলো রাখ ওদিকে চল। আরে কি হলো, থামবি কেন? চল। কি সুন্দর রাত, দেখেছো আকাশে কি সুন্দর পূর্ণিমার চাঁদ। উফ, মাগো, জ্যোৎস্না যেন বান ডেকেছে চারিদিকে, এত ভালো লাগছে। এই এসো না একটু বসি এখানে। আমার আর খেয়ে দিয়ে কাজ কি? বসতে টসতে পারবো না আমি। তোকে ঘরে রেখে এসে আমাকে আবার ওই ছবিটা নিয়ে বসতে হবে। খুব যে টান দেখছি। হ্যাঁ, তা টানটা কি ছবির দিকে না ছবির মানুষটির দিকে? কি যে বলিস তুই? কোথায় আছে ছবির মানুষ, আদৌ আছে কিনা তাও জানি না। তবে হ্যাঁ, মেয়েটির মধ্যে ভীষণ একটা আকর্ষণ আছে। যে কাছে নেই তার প্রতি আকর্ষণের অন্ত নেই, আর যে 24 ঘন্টা গায়ে লেগে আছে তার প্রতি কোনো আকর্ষণই নেই। কি আবল তাবল বলছিস? আবল তাবল বলছি? চেয়ে দেখো তো আমার চোখের দিকে। হুম? হুম? হুম। কি দেখবো? কি দেখছো? হুম, দুটো ড্যাব ডেবা বড় বড় চোখ। চল এখন বাড়ি চল। যা ঘরে যা। বাবার সাথে দেখা করবে না? না, এত রাতে ওনাকে আর বিরক্ত করব না, পরে এসে দেখা করব। আজ আমি তোমাকে অনেক কথা বলতে চেয়েছিলাম আশিক। আমার ভালোবাসা, আমার প্রেম, সে তো শুধু তোমার জন্য। যখন থেকে জ্ঞান হয়েছে, হে হৃদয়ে তোমাকে নিয়ে কত স্বপ্ন এঁকেছি, কত যে কল্পনা। যদি কোনোদিন তোমাকে হারাতে হয় তাহলে আমি আর বাঁচবো না। আসি কি মা? কি রে, কি ভাবছিলি? না মা, কিছু না। ছবিটা কার? জানি না মা, চাচা আঁকতে দিয়েছেন। কিছু বলবে মা? না, তেমন কিছু না, পরে বলবো। তুই কাজ কর। বাবা, 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 তুমি এমন করছো কেন? আমি ডাক্তার নিয়ে আসি। না রে মা, ডাক্তার ডাকতে হবে না, ওই ব্যথার ট্যাবলেটটা দে। এই নাও। তুই চিন্তা করিস না মা, এখনই ব্যথা কমে যাবে। রানী, রানী, দেখি চাচা, আপনি তো অসুস্থ, ডাক্তার ডাকিস নি কেন? আমি যাই, ডাক্তার নিয়ে আসি। না 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 না, ডাক্তার ডাকতে হবে না, ট্যাবলেট খেয়েছি, একটু ভালো বোধ করছি। এই ছবিটা নিয়ে এসেছি, দেখুন আপনার পছন্দ হয় কিনা। এই যে। বাবা, অপূর্ব। পছন্দ হবে না মানে? কিরে রানী, বল তো কেমন হয়েছে? ভালো, তবে ছবির বিষয়বস্তুর চেয়ে শিল্পীর কাজটাই বেশি সুন্দর। একেবারে নিখুঁত শিল্পকর্ম। বেঁচে থাকো বাবা, অন্তর থেকে দোয়া করছি তুমি মস্ত বড় শিল্পী হবে। কি ভাবছেন চাচা?
তোমার যদি আপত্তি না থাকে তাহলে আরেকটি কাজ করে দাও বাবা। আপনি ইতস্তত করছেন কেন? বলুন কি করতে হবে। আমার অবস্থা তো দেখছো, অসুস্থ শরীর নিয়ে আমি যেতে পারবো না। তুমি যদি শহরে আলম সাহেবের ওখানে এই ছবিটা দিয়ে বকেয়া টাকাটা নিয়ে আসতে তাহলে আমার খুব উপকার হতো। অবশ্যই আমি যাব। আপনি ভদ্রলোকের ঠিকানাটা দিন। এই নাও বাবা, এতে সব লেখা আছে। আমি কালই রওনা হচ্ছি। যাই, মাকে বলে গিয়ে। বেঁচে থাকো বাবা, বেঁচে থাকো। আসি চাচা। এই নাও তোমার চা। রাখ, বস। আচ্ছা মা, তুই যে সারাদিন এখানে থাকিস, আমার সংসারে সব কাজকর্ম করিস, তোর ভালো লাগে? কি যে বলো চাচি, নিজের ঘর মনে করি তো সব কাজ করি, তোমার সেবা যত্ন করি। সারাক্ষণ মন যে আমার এখানে পড়ে থাকে চাচি। আচ্ছা, আগে আশিকের একটা কাজকর্ম হোক, তারপর যেদিন হাতে মেহেদি পরিয়ে মাথায় ঘুমটা চড়িয়ে ঘরে তুলে আনবো, দেখবো তখন কতটুকু সেবা যত্ন করিস। চাচি ঠিক আছে, তখন দেখে নিও। মেয়ে তো নয়, যেন ঘরের লক্ষ্মী। আপনি? জি, আমার নাম আশিক। শিল্পী কলিম সাহেব আমাকে পাঠিয়েছেন এই ছবিটা দিয়ে। এই যে তার চিঠি। দেখি ছবিটা। হ্যাঁ, ফ্যান্টাস্টিক, সুপার। এই নিন তার বাকি টাকা। ধন্যবাদ। আসি তাহলে। ধন্যবাদ, প্লিজ। চাচি শিগগিরই চলো, বাবা যেন কেমন করছে। ডাকিস না, বাবা শুধু বারবার তোমাকে ডাকছে। চলো চাচি, শিগগিরই চলো। বাবা বাবা বাবা, চাচি এসেছে। এসেছে? কই? এই তো আমি এসেছি। আপনার খুব কষ্ট হচ্ছে বুঝি? ভীষণ কষ্ট বোন। আমার সময় বুঝি শেষ হয়ে এলো। তাই যাবার আগে একটা কথা বলে যেতে চাই। আপনি শান্ত হন, পরে বলবেন। আর যে সময় নেই। রানী, আমার রানী, আমি ছাড়া দুনিয়াতে আর ওর যে কেউ নাই। যদি আমি তোমার হাতে তুলে দিয়ে যেতে পারতাম। কেন এসব কথা ভাবছেন? ও তো আমারই মেয়ে। ওকে তো আমি কবে আমার পুত্রবধূ ভেবে রেখেছি। বড় স্বাদ ছিল ওকে বউ সাজিয়ে নিজের হাতে তোমার ঘরে তুলে দেব। বাবা এদিকে হায় মা, এই এই বালাজোড়া ওর মা বড় স্বাদ করে গড়িয়েছিল ওর জন্য। বিয়েতে নিজের হাতে পরিয়ে দেবে। সে স্বাদ হতভাগিনীর পূর্ণ না, চলে গেল। আমিও চলে যাচ্ছি। বাবা এসব অলক্ষণের কথা কেন বলছেন ভাই সাহেব? এসব কথা এখন থাক। থাকলে তো আর বলা হবে না বোন। ওর বিয়ের আশীর্বাদ চেয়ে আমাকে এক্ষুনি করে যেতে হবে। আজ থেকে হতভাগী তুমি ছাড়া আর কেউ রইল না। কথা দাও বোন, ওকে তুমি কোনোদিন তোমার চোখের আড়াল করবে না।
কথা দিলাম এবার আপনি শান্ত হন, চুপ করুন। দেখ তো মা, ভাতে বলক এসেছে কিনা। কি রে রানী, তোর চোখে পানি, কি হয়েছে মা? কে এই মেয়ে? আশিকের ঘরে এই মেয়ের এতগুলো ছবি কেন? মা, এই ছবিগুলো তোর ঘরে কেন? কার ছবি? মা, এই হচ্ছে লায়লা, ছবিগুলো সব আমার। তোর? এ কথার অর্থ? না, লায়লা আমার খুব ভালো বন্ধু, সে খুব ভালো মেয়ে। জানো মা, আমি যে চাকরি করছি লায়লার বাবাই তো দিয়েছে। আগে একদিন তোমার সাথে পরিচয় করিয়ে দিই, তারপর তোমাকে সব খুলে বলবো। খুলে বলবি? কি খুলে বলবি? মা, আমি 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 লায়লাকে ভালোবাসি, লায়লাও আমাকে ভালোবাসে। আমি তাকে বিয়ে করতে চাই মা। না, এই বিয়ে হতে পারে না। কেন? কেন হতে পারে না? এই বিয়ে হলে রানীর কি হবে? রানী? তুই কি জানিস না, ছোটবেলা থেকে তাকে আমি বউ কল্পনা করে রেখেছি। বউ? হতভাগী তোকে ভালোবেসে আজ পর্যন্ত আর কাউকে মনে ঠাঁই দিতে পারেনি। তার মনের এই একান্ত চাওয়াকে উপেক্ষা করে তুই অন্য মেয়েকে বিয়ে করবি? এই কখনোই হতে পারে না। কিন্তু মনের বিরুদ্ধে জোর করে তো ভালোবাসা হয় না মা। যাকে আমি কোনোদিন স্ত্রী হিসেবে কল্পনাও করিনি, তাকে আমি কেমন করে বিয়ে করব? চুপ কর, চুপ কর তুই। আমি ভাবতেই পারিনি যে শহরটা কেমন ভাবে গিলে খাবে। একটা সরল মনের আজন্ম লালিত স্বপ্নকে এমন করে ভেঙে দিতে পারলি? মা, আমার এতদিনের আশা আকাঙ্ক্ষা সব ধূলিসাৎ করে দিলি। হায় রে কপাল, এখন রানীকে আমি কি বলবো? মা, তুমি শুধু রানীর কথাই ভাবছো। আমি তোমার ছেলে, আমার সুখের কথাটা ভাববে না মা? তুমি কি চাও না আমি সুখী হই? কিন্তু রানীকে ছাড়া নয়। তার বাবার মৃত্যু শয্যায় আমি তাকে কথা দিয়েছিলাম, রানীকে তো বউ করে আনবো, সারা জীবন তাকে আমার কাছে রাখবো। রানীর জন্য তুমি এত অস্থির হচ্ছ কেন মা? ভালো ছেলে দেখে তাকে আমরা বিয়ে দেব। তুই চুপ করবি আশিক, আমি তোর সইতে পারছি না। তুই যা, এখান থেকে চলে যা। মা, তুই যা এখান থেকে। রানী, রানী, হতভাগী, নিশ্চিন্তে ঘুমাচ্ছিস? এদিকে যে তোর কপাল ভেঙেছে, হয়তো তা জানিস না। আমি যে এখন কি করি? ছেলের দিকে তাকালে তোর সাথে বেইমানি হবে, আর তোর দিকে তাকালে ছেলেকে হারাতে হবে। আল্লাহ, এমন কঠিন সমস্যায় তুমি কেন আমাকে ফেললে? আমি এখন কি করব? ইস, কেমন নিশ্চিন্তে ঘুমাচ্ছে হতভাগী।
মা, আমি এখান থেকে চলে যাচ্ছি। চলে যাবি? কোথায়? জানি না মা, দু চোখ যেদিকে যায় চলে যাব। আমাকে ছেড়ে তুই চলে যাবি? হ্যাঁ মা, আমি তোমাদের সব কথা শুনেছি, তাই মাও ছেলের মাঝে কাটা হয়ে থাকতে চাই না। রানী, তুই শুধু তোর দুঃখটাই বড় করে দেখলি, আমার মনের অবস্থা একটু বুঝলি না? আমার সব স্বপ্ন, সব আশা ভেঙে চুরমার হয়ে গেল। আমার আশিক আমার আর রইল না রে। মা, তুমি বলে দাও এখন আমি কি করব? রানী, চল মা, আমরা এখান থেকে চলে যাই। মা, তোমরা চলে যাবে? কোথায়? আমরা দেশের বাড়ি চলে যাব। দেশের বাড়ি? কেন? আশিক, আমি চাই না আমাদের জন্য তোর অশান্তি হোক। তোমাদের জন্য আমার অশান্তি হবে? এ কথা বলছো কেন মা? আমি ঠিকই বলছি বাবা। একে এতিম অসহায় মেয়েকে নিয়ে আমি যে স্বপ্ন রচনা করেছি, তাই যখন ভেঙে চুরমার হয়ে গেল, তখন আর তোর বোঝা হয়ে থাকতে চাই না। তাই বলে মা তার একমাত্র ছেলেকে ফেলে চলে যাবে? ছেলের প্রতি তার কোনো মমতা, কোনো দায়িত্ব নেই? আছে বলেই তো চলে যেতে চাই। এক সন্তান যখন তার পথ বেছে নিয়েছে, তখন আরেক সন্তানের কথা তো আমাকেও ভাবতে হবে। সেই ভাবনাটা তো আমরা সবাই মিলে ভাবতে পারি মা। ওর জীবনটা যাতে সুন্দর হয়ে ওঠে, তাই এখানে থেকেও তো করা যায়। যারা জন্ম লালিত স্বপ্ন ভেঙে খান খান হয়ে গেল, তাকে জোড়াতালি দিয়ে তুই সুন্দর করতে চাস? তা হয় না আশিক। তুই যখন তোর ভালোবাসার মানুষ খুঁজে নিয়েছিস, তাকে নিয়ে তুই সুখে থাক। আমি এই হতভাগিনীকে নিয়ে চলে যাই। বেশ, আমার আশা আকাঙ্ক্ষা সুখ শান্তির মূল্য যদি তোমার কাছে নাই থাকে, তাহলে তোমরা চলে যাও। তবে একটা কথা শুনে যাও মা, আমার এই পোড়া মুখ তুমি আর কোনোদিন দেখবে না মা, কোনোদিন না। হায় আল্লাহ, এখন আমি কি? মা, আমি এখান থেকে চলে যাচ্ছি। চলে যাবি? কোথায়? জানি না মা, দু চোখ যেদিকে যায় চলে যাব। আমাকে ছেড়ে তুই চলে যাবি? হ্যাঁ মা, আমি তোমাদের সব কথা শুনেছি, তাই মাও ছেলের মাঝে কাটা হয়ে থাকতে চাই না। রানী, তুই শুধু তোর দুঃখটাই বড় করে দেখলি, আমার মনের অবস্থা একটু বুঝলি না? আমার সব স্বপ্ন, সব আশা ভেঙে চুরমার হয়ে গেল। আমার আশিক আমার আর রইল না রে। মা, তুমি বলে দাও এখন আমি কি করব? রানী, চল মা, আমরা এখান থেকে চলে যাই। মা, তোমরা চলে যাবে? কোথায়? আমরা দেশের বাড়ি চলে যাব। দেশের বাড়ি? কেন? আশিক, আমি চাই না আমাদের জন্য তোর অশান্তি হোক। তোমাদের জন্য আমার অশান্তি হবে? এ কথা বলছো কেন মা? আমি ঠিকই বলছি বাবা। একে এতিম অসহায় মেয়েকে নিয়ে আমি যে স্বপ্ন রচনা করেছি, তাই যখন ভেঙে চুরমার হয়ে গেল, তখন আর তোর বোঝা হয়ে থাকতে চাই না। তাই বলে মা তার একমাত্র ছেলেকে ফেলে চলে যাবে? ছেলের প্রতি তার কোনো মমতা, কোনো দায়িত্ব নেই? আছে বলেই তো চলে যেতে চাই। এক সন্তান যখন তার পথ বেছে নিয়েছে, তখন আরেক সন্তানের কথা তো আমাকেও ভাবতে হবে। সেই ভাবনাটা তো আমরা সবাই মিলে ভাবতে পারি মা। ওর জীবনটা যাতে সুন্দর হয়ে ওঠে, তাই এখানে থেকেও তো করা যায়। যারা জন্ম লালিত স্বপ্ন ভেঙে খান খান হয়ে গেল, তাকে জোড়াতালি দিয়ে তুই সুন্দর করতে চাস? তা হয় না আশিক। তুই যখন তোর ভালোবাসার মানুষ খুঁজে নিয়েছিস, তাকে নিয়ে তুই সুখে থাক। আমি এই হতভাগিনীকে নিয়ে চলে যাই। বেশ,
আমার আশা আকাঙ্ক্ষা সুখ শান্তির মূল্য যদি তোমার কাছে নাই থাকে, তাহলে তোমরা চলে যাও। তবে একটা কথা শুনে যাও মা, আমার এই পোড়া মুখ তুমি আর কোনোদিন দেখবে না মা, কোনোদিন না। হায় আল্লাহ, এখন আমি কি করব? একদিকে ছেলে আর অন্যদিকে মেয়ে, আমি কোন দিকে যাই? দুই দিক বজায় রাখো মা। রানী, হ্যাঁ মা, আমরা যাব না, এখানেই থাকবো। আমার জন্য তুমি তোমার ছেলেকে ছেড়ে চলে যাবে, তা হয় না। রানী, এ কি বলছিস তুই? মা, আশিক বড় অভিমানী ছেলে, ওর যদি একটা কিছু হয়ে যায় তাহলে আমি বাঁচবো না মা। আমার সবচেয়ে বড় চাওয়া পাওয়া হচ্ছে আশিককে সুখী দেখা। তাই তার সুখের জন্য, তার শান্তির জন্য আমি এখানেই থাকবো মা, এখানেই থাকবো। রানী, মা, হবে এ আবার খুলে লিখবো কি? তো সে জানেই আমি সব সময় বলেছি আমার একমাত্র সন্তানকে কোনো দিনই চোখের আড়াল করতে পারবো না। ভালো কথা, তাই যেন তবুও একবার নাসিম। বিয়ের দিন তারিখ আমি সব ঠিক করে ফেলেছি। হ্যাঁ, ঠিক করে ফেলেছেন? হ্যাঁ, আগামী ফেব্রুয়ারির 15 তারিখ। মামা, হাই, আমাকে ডেকেছো মামা? হ্যাঁ, এই নাও। থ্যাংক ইউ। ডু 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 ডু। কি ডিসমিস লেটার? জি হ্যাঁ, আমার মনে হয় তোমার আর এখানে চাকরি করা উচিত না। যে আশায় তোমাকে এখানে এনেছিলাম তাতে কিছুই হলো না, সুতরাং তুমি চলেই যাও। কি বলছো মামা? কি করেছি আমি? কিছু যদি করতেই পারতে তাহলে কি আর তোমাকে চলে যেতে হতো? অপদার্থ কোথাকার। কিন্তু মামা আমি তো। চুপ! লাইলার বিয়ের দিন তারিখ ঠিক হয়ে গেছে জানো? বিয়ের দিন তারিখ কবে? 15 ফেব্রুয়ারি। উপস্থিত সুধীমণ্ডলী, এখন এই অনুষ্ঠানের বিশেষ পর্ব শুরু হচ্ছে। এবারের এই চিত্র প্রদর্শনীতে যেসব শিল্পীরা অংশগ্রহণ করেছেন তারা সবাই গুণী, সবাই এদেশের সম্পদ, জাতির গর্ব। এই প্রদর্শনীতে যে ছবিগুলো অংশ নিয়েছে সবগুলো অপূর্ব সুন্দর এবং প্রতিটি নিঃসন্দেহে পুরস্কার পাবার যোগ্য। কিন্তু যেহেতু প্রচলিত নিয়ম অনুযায়ী ছবিগুলোর বিভিন্নমুখী গুণাগুণ বিবেচনায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান নির্ধারণ করার বিধি আছে, সেহেতু বিজ্ঞ বিচারক মণ্ডলীর রায় অনুসারে আমরা প্রথম 3টি স্থানের ফলাফল ঘোষণা করছি। প্রতিযোগিতায় তৃতীয় স্থান অধিকার করেছেন জনাব মাসুদ করিম। দ্বিতীয় স্থান অধিকার করেছেন জনাব ইশতিয়াক আহমেদ। প্রথম স্থান অধিকার করে স্বর্ণপদক পেয়েছেন এক তরুণ শিল্পী জনাব আশিক। সভাপতির অনুমতি ক্রমে আজকের এই অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করছি।
আশিক তাড়াতাড়ি আয়। কংগ্রেচুলেশন আশিক, ইউ আর রিয়েলি লাকি মাই ডিয়ার। এই প্রথম কম্পিটিশনে এসে বাঘা বাঘা সব শিল্পীদের কাছ থেকে গোল্ড মেডেল ছিনিয়ে নিয়েছিস। স্প্লেন্ডিড। কি ব্যাপার আশিক, যেন অস্থির মনে হচ্ছে? কারো অপেক্ষা ছিলে নাকি? না, যার অনুপ্রেরণা আজ আমার এই সাফল্য তাকে দেখছি না। রিয়েলি স্যাড। তিনি যেই হন, আজকের এই অনুষ্ঠানে তার আসা উচিত ছিল। কই আশিক, চল শিগগির। মা পথে বসে আছে না, তাকে সুসংবাদটা জানাই গিয়ে। তুই বাসা যাই মানালি, আমি আসছি। যা চলি। খালি গিরিঙ্গিরি। লায়লা, লায়লা, মামুনি তো বাসায় নেই। কোথায় গেছে? জি মামুনি তো। আব্দুল, তুমি থামো, আমি বলছি। আমি জানি লায়লা এখন কোথায়। লায়লা আর নাসিম এতক্ষণে নিশ্চয়ই প্রেমের লেকে হাবুডুবু খাচ্ছে। আমি এও জানি আমার কথা আপনি বিশ্বাস করবেন না। যান, নিজের চোখে দেখে আসুন। প্রিয়া পার্কের ওই মনোরম পরিবেশে আপনার লায়লা অন্য এক মজনুর বাহুতে প্রেমের দোলনায় দুলছে। আশিক সাহেব শুনুন, শুনুন আশিক সাহেব। এখন হবে খেলা শুরু। সময় আসুক, লায়লার দুই প্রেমিক, দুই কাঁটা আমার পথ থেকে উপড়ে ফেলবো। আমি পাগল হয়ে গেছি, আজ ওকে আমি খুন করে ফেলবো। ইচ্ছে করলে আমি তোমার প্রতিটি আঘাতের দ্বিগুণ জবাব দিতে পারি, কিন্তু আমি বুঝতে পারছি না আমার কিসের অপরাধ। অপরাধ জানতে চাইছো? বলো, লাইলার উপর তোমার কিসের অধিকার? কেন ওর গায়ে হাত দিয়েছো? লায়লাকে তুমি ভালোবাসো? হ্যাঁ হ্যাঁ, লায়লাকে আমি ভালোবাসি। তুমি কি বলছো? লায়লা তুমি থামো। আমার ভুল হয়ে গেছে আশিক, আমি জানতাম না। লায়লাকে তুমি ভালোবাসো। একদিন তুমি নিজের জীবন বিপন্ন করে আমার জীবন বাঁচিয়েছো। সেই দিন থেকে তোমাকে বন্ধু হিসেবে জেনেছি। তুমি তোমার ভালোবাসা নিয়ে সুখী থাকো। আমি তোমার পথের কাঁটা হয়ে থাকতে চাই না। আমি যাচ্ছি বন্ধু, না জেনে যে ভুল করেছি তার জন্য আমাকে ক্ষমা করে দিও। কোন অধিকারে তুমি নাসিমকে অপমান করলে? লায়লা, কোন সাহসে তুমি তার গায়ে হাত তুললে? লায়লা, আমার সামনে কেউ তোমাকে ভালোবাসার কথা বললে এ আমি সহ্য করতে পারি না। লায়লা, আমি তোমাকে ভালোবাসি। কিন্তু আমি তো তোমাকে ভালোবাসি না। হ্যাঁ, আমি ভালোবাসি নাসিমকে। সেই ছেলেবেলা থেকে আমরা ভালোবাসার পবিত্র বন্ধনে বাঁধা পড়ে আছি। ওকে ছাড়া অন্য কাউকে ভালোবাসার কথা আমি ভাবতেও পারি না। থামো লায়লা, এ কথা আগে তুমি কেন আমাকে বলোনি? কেন তুমি ভালোবাসার ভাব দেখে আমাকে পাগল করেছো? কেন আমার সঙ্গে এমন নিষ্ঠুর খেলা খেললে? কেন কেন? আমি এত বড় স্বার্থপর হতে পারবো না। নিজের ভালোবাসা পাবার জন্য অন্যের ভালোবাসা কেড়ে নিতে আমি পারি না। কারো ভালোবাসাকে কেড়ে নিতে বলছি না, আপনার নিজের ভালোবাসাকে রক্ষা করতে বলছি।
আপনি লায়লাকে ভালোবাসেন না? হ্যাঁ, আমি লায়লাকে ভালোবাসি, কিন্তু লায়লা আমাকে ভালোবাসে না। কি করে জানলেন? ভালোবাসাকে একান্ত আপন করে পেতে গিয়ে জানতে পারলাম লায়লা আমাকে ভালোবাসে না, সে ভালোবাসে আপনাকে। তার সমস্ত হৃদয়, সমস্ত অনুভূতি, সমস্ত অস্তিত্ব এমন ভাবে ঘিরে আছেন আপনি যে সেখানে আমার মতো হাজারো আশিক লক্ষ চেষ্টা করে ঘেঁষতে পারবে না। ভুল করেছি আমি। তার মনের কোনো খবর না রেখে একতরফা তাকে ভালোবেসে গেছি। বিশ্বাস করুন, এতে তার কোনো দোষ ছিল না, সব দোষ আমার। তাই যদি সত্যি হয় তবু আমি বলবো এতে লায়লা দোষ অবশ্যই ছিল। না না, সে যদি গোড়াতেই সতর্ক হতো তাহলে এই দুর্ঘটনা হতো না। যাকে যা হবার তা তো হয়েই গেছে। We can't undo it. তাই আমি শীঘ্রই লন্ডন ফিরে যাচ্ছি, আর কোনদিন ফিরে আসবো না। না না, দোহাই আপনার, লায়লাকে ছেড়ে আপনি যাবেন না, তাকে ফেলে আপনি যেতে পারেন না। আমি আপনার কাছে হাত জোর করে মিনতি করছি, তার ভালোবাসাকে এমন করে আপনি অপমান করবেন না। আশিক, হ্যাঁ, লায়লা বড় ভালো মেয়ে, তার সহজ সরল মনটাকে ভেঙে চুরমার করে দেবেন না। আমি জানি আপনাকে হারালে সে তার জীবন রাখবে না, কিন্তু আশিক, আপনার কাছে দুহাত পেতে আমি আজ লায়লার জীবন ভিক্ষা চাইছি। আমি যদি আপনার বন্ধু হয়ে থাকি আমাকে ফিরিয়ে দেবেন না, কথা দিন। লায়লাকে ছেড়ে আপনি যাবেন না, কথা দিন, কথা দিন। আশিক, তোমাকে দেখে আজ আমি বুঝলাম সত্য ভালোবাসা শুধু কাছেই টানে না, দূরেও ঠেলে দেয়। কথা দিলাম লায়লাকে ছেড়ে যাব না, তবে আমাকে কথা দিতে হবে আমাদের বিয়ের দিন লায়লাকে আশীর্বাদ করতে আসবে। বলো আসবে কিনা, বলো আসবে কিনা। কথা দিলাম আমি আসবো। হ্যাঁ হ্যাঁ, লায়লাকে আমি ভালোবাসি, লায়লাকে আমি ভালোবাসি। হ্যাঁ, আমি পাগল হয়ে গেছি, ওকে আমি খুন করে ফেলবো, ওকে আমি খুন করে ফেলবো। কোন অধিকারে সে তোমার গায়ে হাত দিয়েছে? কোন অধিকারে? ছবিটা কেন ফেলে দিলে? এই ছবির কারণেই তুমি আমাকে ভুল বুঝেছো। হ্যাঁ, আমি তোমাকে ভুল বুঝেছিলাম ঠিকই, তবে কেন কেন তুমি আমাকে ভুল বুঝেছিলে? কেন আমার ভালোবাসাকে অপমান করেছো? কেন কেন? কেন তুমি আশিকের সাথে এত ঘনিষ্ঠভাবে মেলামেশা করেছো? কারো সাথে সহজভাবে মিশলে, ভালো ব্যবহার করলে কেউ যদি এটাকে ভালোবাসা ভেবে নেয়, তাহলে আমি কি করব? এতে আমার কি দোষ? আছে, এতে তোমারও কিছুটা দোষ আছে। তোমার আচার আচরণ, মেলামেশা সবকিছু তার কাছে প্রেমিকার মতো মনে হয়েছে। তোমাকে তোমাকে সে বন্ধু ভাবতে পারেনি, ভেবেছে প্রেমিকা। নাসিম, বিশ্বাস করো, আমি ওকে বন্ধু মনে করে মিশেছি মাত্র। আমি ভাবতেও পারিনি যে আশিক আমাকে এভাবে ভালোবেসে ফেলবে। এখন আমি কি করব? আশিককে ভালোবাসবে? নাসিম, তোমাকে তোমাকে ছাড়া আমি বাঁচবো না। তোমার ভালোবাসাই আমার অস্তিত্ব। আর তোমার ভালোবাসা আমার জীবন। নাসিম, লায়লা,
সত্যি তুমি ভাগ্যবতী, সোনার চামচ মুখে নিয়ে জন্মেছ। সার্থক তোমার জীবন, সার্থক তোমার চাওয়া পাওয়া। আশিকের মতো প্রেমিক পেয়েছ, যে প্রাণ দিয়ে তোমাকে ভালোবাসে। তোমাকে কোনোদিন দেখিনি, তবু আমার একটা অনুরোধ রেখো বোন, আশিককে কোনোদিন দুঃখ দিও না, তার ভালোবাসার অমর্যাদা করো না। আমার কথা ছেড়ে দাও। আমার মতো হতভাগী আর কে আছে বলো? সুখের আশা যেখানে হাত বাড়িয়েছে, শূন্য হাতে ফিরে এসেছে। জ্ঞান হাওয়া অব্দি যাকে হৃদয়ের আসনে বসিয়েছিলাম, একদিন দেখলাম সে আমার নয়, সে তোমার। তার হৃদয়ের কোথাও আমি নেই, আছো তুমি, শুধু তুমি। দাঁড়াও রানী, আমি কিছু বলতে চাই। কেউ যদি তার ভুলের জন্য অনুতপ্ত হয়, তাকে কি ক্ষমা করা যায় না? কেন যাবে না? বিবেক যদি অনুতপ্ত হয়, তাহলে ক্ষমা তো তার প্রাপ্য। তাহলে আমি অপরাধী। আমি যদি অনুতপ্ত হয়ে থাকি, তুমি কি আমাকে ক্ষমা করবে না? এ তুমি কি বলছো? আমার কাছে তুমি অপরাধী হবে কেন? তোমার ভালোবাসাকে আমি প্রত্যাখ্যান করেছি, তোমাকে অপমান করেছি। ছি, এমন কথা বলে আমাকে অপরাধী করো না। আমি ভুল করেছি রানী, আমি অপরাধ করেছি, তুমি আমাকে ক্ষমা করো। তুমি এত অস্থির হয়েছে কেন? কি হয়েছে তোমার? এতদিন আমি মিথ্যে মরীচিকার পেছনে ছুটেছিলাম রানী। সাগরের কাছে আমি তৃষ্ণা মেটাতে গিয়েছিলাম। আজ আমার সেই ভুল ভেঙে গেছে। আমি সিদ্ধান্ত নিয়েছি, তোমাকে আমি বিয়ে করব। না না, এ কি করে হয়? কেন হয় না রানী? তবে কি তুমি আমাকে ভালোবাসো না? আজ এতদিন পর তুমি এ কথা জিজ্ঞেস করছো? তুমি কি জানো না যে আমার জ্ঞান হওয়া থেকে তুমি আমার সারা অস্তিত্বে জড়িয়ে আছো? তুমি কি জানো না তোমার এক বিন্দু সুখের জন্য রানী তার জীবনটা দিয়ে দিতে পারে? তবে কেন তুমি আমাকে বিয়ে করতে চাইছো না? কারণ আমি জানি তুমি আমাকে ভালোবাসো না, শুধু মায়ের মুখ চেয়ে আমাকে বিয়ে করতে চাইছো। তুমি বিশ্বাস করো আশিক, আমি কোনোদিন তোমার অমঙ্গল চিন্তা করব না। আর মায়ের কথা আমার উপরে ছেড়ে দাও, তাকে মানাবার ভার আমার। আজ না হোক, একদিন লায়লাকে তিনি আপন করে নেবেনই। আর আমি তোমাকে খুশি হতে দেখলে আমি খুশি হব। আশিক, তুমি নির্ভয়ে তোমার ভালোবাসার ধনকে জয় করে নাও। সেই ভালোবাসার ধনকে পাবার জন্য তো আমি তোমার কাছে ছুটে এসেছি রানী। আমি বুঝতে পেরেছি তুমি আমার সেই ভালোবাসার ধন। আমাকে তুমি ফিরিয়ে দিও না রানী। না না, সে হয় না আশিক। ফেলে দেয়া বাসি মালা দেওয়ার যাই হোক, ভালোবাসার ধনকে বাঁধা যায় না। এই ছবিগুলো তোমার বিয়ের উপহার। আজই, হ্যাঁ, আজই এই উপহার আমি তোমাকে পৌঁছে দেব। নাসিম, এত দেরি করছো কেন বাবা? কাজী সাহেব এসে গেছেন, তাড়াতাড়ি চলে এসো। জি, আমি এক্ষুনি আসছি। আর শোনো নাসিম, হ্যালো হ্যালো নাসিম, হ্যালো হ্যালো হ্যালো। এ কি হলো? লাইল ইজ ডেড।
বাবা, হ্যাঁ? কোথায় যাস? এখনো পাগড়ি পড়িসনি? সবাই বসে আছে তো। মা, আমি লায়লাদের বাড়িতে এই ছবিগুলো দিয়ে আসি। সে কি রে, আজ বিয়ের দিন, সানাই বাজছে, বিয়েটা হয়ে যাক। না মা, সানাই বাজুক, আমি ফিরে না আসা পর্যন্ত সানাই যেন বন্ধ না হয়। আমি যাবো আর আসবো। আসি, শোন, তাড়াতাড়ি আসিস কিন্তু। এই, বন্ধ করো, বন্ধ করো। রাজা কি আয়েগি বারাত ওটা বাজাও। দাঁড়াও, ওদিকে কোথায় যাচ্ছ? উপরে লায়লার কাছে। দাঁড়াও, লায়লার কাছে কেন? তাকে নিয়ে যেতে। নিয়ে যেতে? কোথায়? আমার বাসায়। হোয়াট ডু ইউ মিন? আজ রাতে লায়লার বিয়ে এখানে নয়, আমার বাসায়। নাসিমের সঙ্গে নয়, আমার সঙ্গে। হাউ ডেয়ার ইউ স্কাউন্ড্রেল! বেরিয়ে যাও। যাও লায়লাকে নিয়ে। আই সে গেট আউট, নইলে এক্ষুনি পুলিশ ডাকবো। পুলিশ কি করে? টেলিফোনে? ওই যে, তাকিয়ে দেখুন। খবরদার! কেউ এক চুল নড়লে গুলি করে মাথার খুলি উড়িয়ে দেবো। জলিল, এসব কি হচ্ছে? অতীব সহজ। এতকাল ধরে আমরা, মানে আমিও আমার ভাগ্নে, ধৈর্য সহকারে ভদ্র মার্জিত ব্যবহার করেছি কিছু পাবার আশায়। আজ যখন দেখলাম আমাদের স্বপ্ন ধূলিসাৎ হয়ে যাবে, তখন এছাড়া আমাদের অন্য কোনো উপায় নেই। আমার ভাগ্নের প্রয়োজন লায়লাকে, আর আমার প্রয়োজন হচ্ছে এই সম্পত্তি। অতএব মেহেরবানি করে এইখানে একটা সই করে দিন। হারামজাদা মির্জাফর, তোকে আমি খুন করে ফেলবো। মির্জাফর? সে তো আমাদের মধ্যে ছিল, আর আমাদের মধ্যে আছে। তবে আমাকে খুন করার সুযোগ আপনি পাবেন না। আমাদের কাজে বাধা দেওয়ার চেষ্টা করলে আপনি এবং আপনারা সবাই খুন হয়ে যেতে পারেন। সই করেন। না, আমি সই করবো না। মামনি, কি হয়েছে আব্দুল চাচা? মামনি, শয়তান মিনহাজ তোমাকে তুলে নিয়ে যেতে এসেছে। তুমি শিগগির পালাও। হারামজাদা শয়তান, তোকে আজ আমি খুন করে ফেলবো। আব্দুল চাচা! আব্দুল চাচা! আব্দুল চাচা, আয়। চুপ, ছেড়ে দে বলছি! চুপ। ছেড়ে দে! লায়লা! আঙ্কেল 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 মিনহাজ হারামজাদা আমার লায়লাকে তুলে নিয়ে গেছে। বাধা দিতে গিয়ে আব্দুল প্রাণ দিয়েছে। আব্দুল প্রাণ দিয়েছে? কোথায় নিয়ে গেছে লায়লাকে? আমিও তো দেখে এসেছি, ওরা উত্তরে শালনা বনের দিকে গেছে। শালনা বনের দিকে? চলো চলো। এবার বুঝতে পেরেছ? আমার প্রস্তাবে রাজি না হয়ে
তোমার কোনো উপায় নেই? শুয়োরের বাচ্চা ইবলিশ, যদি ঘুণাক্ষরে বুঝতে পারতাম তোর ভেতরে এত বড় শয়তান লুকিয়ে আছে, তাহলে কি করতে তাহলে? খবরদার! আমার গায়ে হাত ছোঁয়ালে তোর মৃত্যু হবে। মৃত্যু হোক না মৃত্যু, তোমাকে একবার ভোগ করার পর আমি মরতেও রাজি আছি। চমৎকার, চালিয়ে যাও ভাগ্নে, চালিয়ে যাও। আমার রাজ্য, কেউ তোকে রক্ষা করতে পারবে না। আজ আমি তোকে ভোগ করবই। এত দেরি করছে কেন আশিক? লোকজন তো আর বুঝতে চায় না, কোথায় যে গেল। হারামজাদা, মুনাফিক, যার আশ্রয় বেঁচেছিলি তার সাথে বেমানি। তোকে তোকে আমি মেরেই ফেলবো। জামাই বাবাজি, আমি ভুল করে ফেলেছি, আমাকে মাফ করে দাও। না, তোর মতো নেমো খারামের বাচ্চার বেঁচে থাকার কোনো অধিকার নেই। কি হলো ভাগ্নে? কি হলো? আমি চাইনি। তুমি কি করলে আশিক? তুমি কি করলে? আমি আমার কর্তব্য করেছি লায়লা, তোমার নাসিমকে অবধারিত মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছি। কিন্তু তোমার জীবনের বিনিময়েতে আমি চাইনি আশিক। আমার জীবনের মূল্য কি এতই বেশি আশিক যে তোমার জীবন দিয়ে তা বাঁচাতে হবে? কেন কেন তুমি এই কাজ করলে ভাই? কেন কেন? তুমি তো সেদিন বলেছিলে
চেয়ে বড় প্রেম শুধু কাছেই টানে না, দূরেও ঠেলে দেয়। তাই তো আমি দূরে সরে গিয়ে লায়লাকে তোমার আরো কাছে ঠেলে দিলাম। আশিক, লায়লা তোমাকে ছাড়া বাঁচত না নাসিম। আশিক, তাই তো তুমি মরতে পারো না। আশিক, ইন্সপেক্টর, এই লোকটি আসল ক্রিমিনাল, একে গ্রেফতার করুন। এই, ওঠো! ওর কঠোর থেকে কঠোরতম শাস্তি হওয়া দরকার। আমি ওর বিরুদ্ধে কেস ফাইল করব। ওকে জলদি আমার গাড়িতে তুলে দাও, হাসপাতালে নিতে হবে। হাসপাতাল নয়, আমি মাকে কথা দিয়ে এসেছিলাম সারাই বন্ধ হবার আগে আমি ফিরে আসবো। মেহেরবানি করে আমাকে মায়ের কাছে নিয়ে চলুন। চলো বাবা, ওর কথা মতো ওর মায়ের কাছে নিয়ে যাই। আচ্ছা, চলো চলো চলো, ওঠো। মা! কি হলো তোর বাবা? এত রক্ত কেন? কি হয়েছে? তুমি সব চুপ করে আছো কেন? কেমন শোনার চাপ কেমন করে মারলো? আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয় মা, এটা একটা দুর্ঘটনা। রানী, রানী কোথায় মা? কাছে আয়, কাছে আয় রানী, কাছে আয়। হলো না রানী, তোকে নিয়ে ঘর করা আমার হলো না। তুই আমাকে ক্ষমা ক্ষমা করে দিস রানী। তুমি কি এত নিষ্ঠুর আল্লাহ? কেন তুমি এমন স্বপ্ন দেখাও, আবার সেই স্বপ্নকে ভেঙে চুরমার করে দাও? কেন কেন আল্লাহ, তুমি আমার জীবন নিয়ে আশিকের জীবন তুমি ফিরিয়ে দাও আল্লাহ, ফিরিয়ে দাও। আশিক, ঘুম পাচ্ছে। সারাই পাচ্ছে না কেন? আমার বড় ঘুম পাচ্ছে। চলে গেলি মা। হায় আল্লাহ, এ কি হলো? কি করলে তুমি? আমার দুটি ছেলে মেয়ে তুমি কেড়ে নিলে। আল্লাহ, তোমার আরশকে একটু কেঁপে উঠলো না? আমাকে কেন নিলে না? আমাকে কেন বাঁচিয়ে রাখলে? মা, আমি কি তোমার রানী হতে পারি না মা? মা, আর আমি তোমার আশিক নই? হ্যাঁ বোন, আজ থেকে এরাই আপনার রানী আর আশিক। আজ আমার সন্তানের এক মা পেয়েছে, আমি পেয়েছি এক বোন। মা,